নমস্কার বন্ধুরা, আজ আবার লাইভে এসেছি এবং বিষয় আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমরা জানি যে ইতিমধ্যে প্রচারও করছে বাংলা পক্ষ। বাংলা পক্ষ একটি সংগঠন যারা বাংলা ও বাঙালির কথা বলে, বাঙালির অধিকারের কথা বলে। তো অনেকে বলে তারা তৃণমূল কংগ্রেসের বি টিম, কিন্তু বাংলা পক্ষ নিজেদেরকে কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসেবে দেখতে নারাজ। কারণ তারা শাসক দলের বিরুদ্ধে কথা বলে, শাসকের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে, রাজ্যের শাসকের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে, কেন্দ্রের শাসকের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে। তো এখানে বাংলা পক্ষ তারা 11 তারিখে 11ই জানুয়ারি ধর্মতলাতে রানী রাসমণিতে সেখানে তারা একটা সমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি যে বাঙালির সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে এই সমাবেশ। তো সেই সমাবেশে প্রচুর মানুষের সমাগম হবে, কিন্তু সত্যি কি একসঙ্গে এত বাঙালিকে এক মঞ্চে নিয়ে আসা সম্ভব? বা তারা কত বাঙালি, কত মানুষ হবে বলে এক্সপেক্ট করছে? এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। বাংলা পক্ষ থেকে কৌশিক মাইতি আমার সঙ্গে থাকবেন লাইভে। তো আশা করব তার কাছ থেকে যথোপযুক্ত উত্তর পাবো। পাশাপাশি সামনেই নির্বাচন আসছে রাজ্যে। নির্বাচনী নির্ঘণ্ট হয়তো এখনো ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ কিন্তু বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। শাসক বিরোধী, এবং এক্ষেত্রে বিরোধী বলতে যে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তারা বলছে ক্ষমতায় তারাই আসবে, 2/3 আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে বলে দাবি করছেন অমিত শাহ। দীর্ঘদিন পরে রাজ্য সভাপতি কে মনোনীত করার দীর্ঘদিন পরে তাদের রাজ্য কমিটি গঠন হয়েছে, যদিও সেই রাজ্য কমিটি নিয়েও বহু প্রশ্ন রয়েছে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, প্রশ্ন তুলছেন, সোশ্যাল মিডিয়াতেও প্রশ্ন করছেন। সাম্প্রতিকে ইডি দপ্তরে, ইডির যে হানা, আইপ্যাকের দপ্তরে, আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, তো এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ প্রতিনিয়ত রাজ্য রাজনীতি বদল হচ্ছে। এরই মধ্যে যে এসআইআর এর কাজ চলছে রাজ্য জুড়ে, যার খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে, এসআইআর এর কাজে বহু সংখ্যক বাঙালির নাম বাদ গিয়েছে, হিন্দুদের নাম বাদ গিয়েছে, কিছু মুসলিমদেরও নাম বাদ গিয়েছে, কিন্তু মতুয়া গড়ে বা মতুয়া অধ্যুষিত এলাকায় প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। ফলত এই ইস্যুগুলো রয়েছে। আশা করব আজকের এই আলোচনায় সেই সমস্ত ইস্যুগুলো নিয়েও কথা বলতে, যে বাংলা পক্ষ সেই ইস্যুগুলোকে কিভাবে দেখে, কিভাবে ব্যাখ্যা করতে চাইবে তারা, সেই সমস্ত বিষয় আমার আজকের এই আলোচনায় উঠে আসবে হোপফুলি। কারণ বাংলা পক্ষ তো বাঙালিদের পক্ষ নিয়ে কথা বলে, অভাব অভিযোগ, তাদের না পাওয়া, তাদের পাওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে। পাশাপাশি রাজ্যে রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, কোথাও কোথাও মেরে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে বলে অভিযোগ, কোথাও কোথাও হেনস্থা করা হয়েছে, কেউ কেউ ফিরে এসছেন। সোনালী বিবিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে আবার ফেরত নিয়ে আসা হয়েছে। এরকম বহু ইস্যু রয়েছে। একদিকে যেমন এসআইআর করে অনুপ্রবেশ আটকাতে চাইছে বা অনুপ্রবেশকারীদের দেশের বাইরে পাঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন, বলছে যারা অনুপ্রবেশকারী, যাদের ডকুমেন্টস নেই, তারা ভোটাধিকার পাবে না, এবং তাদেরকেই কার্যত বাংলাদেশি রোহিঙ্গা এই ধরনের চিহ্নিত করার কাজ চলছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কত সংখ্যক রোহিঙ্গা আমাদের দেশে রয়েছে, কত সংখ্যক অনুপ্রবেশকারী রয়েছে, তার কোনো সঠিক হিসেব দিতে পারেনি। একদম সংসদেই সেই হিসেব তারা দিতে পারেনি। তো আজকের আলোচনায় হোপফুলি সেই সমস্ত বিষয়গুলো উঠে আসবে, যে এই যে পরিযায়ী শ্রমিকদের পাশে বাংলা পক্ষ কিভাবে দাঁড়াচ্ছে। অনেকে বলছেন, বিজেপি বিশেষ করে অভিযোগ করছে যে বাংলা পক্ষের জন্যই নাকি এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচারের ঘটনা ঘটছে সেটা বাংলা পক্ষের জন্যই। কারণ বাংলা পক্ষ এত বাংলা ও বাঙালি বাঙালি করে চিৎকার করে, তো আলটিমেটলি তারা, তাদের দ্বারা নাকি এ রাজ্যে অবাঙালি শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে। তারই পাল্টা হিসেবে রাজ্যে রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে অত্যাচারের শিকার হচ্ছে
বাঙালি পরিযায়ী শ্রমিকরা। তো বাংলা পক্ষ কিভাবে তাদের পাশে দাঁড়ায়, সেই সমস্ত বিষয় আমার আজকের আলোচনায় হোপফুলি উঠবে। লেটস সি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কৌশিক মাইতি আমার সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে যোগ দেবে, কারণ তারাও ব্যস্ত রয়েছে। আগামীকালে তাদের যে এই সমাবেশ, সবচেয়ে বড় সমাবেশ করবে, তো সেই সমাবেশে বহু সংখ্যক মানুষের সমাগম নিশ্চিত করতে গেলে এবং এত বড় একটা যজ্ঞ, এত বড় একটা কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে গেলে যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয় সেটা বুঝি। খুব মানে কৌশিক ইনফ্যাক্ট লাইভে আসতেই চাইছিল না সময়ের অভাবে। তো অনেক কষ্ট করে তাকে রাজি করানো গিয়েছে। at last let's see কৌশিক কতক্ষণের মধ্যে জয়েন করে। হোপফুলি খুব দ্রুতই হয়তো আমরা তাকে পাবো আমাদের এই অনুষ্ঠানে। দেখা যাক কত দ্রুত আমরা কৌশিকের সঙ্গে যোগাযোগ করতে পারি। বাংলা পক্ষ এমন একটা সংগঠন, তারা দীর্ঘদিন ধরেই রাজ্যে কাজ করছে। বহু ক্ষেত্রেই বাঙালিদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, যখন স্টেশনে কিংবা প্ল্যাটফর্মে বাঙালি যাত্রীকে, বাঙালি কর্মীকে হেনস্থা করা হয়েছে বা কোথাও অবাঙালির দ্বারা অত্যাচারিত হয়েছে, এ রাজ্যেও ইভেন বাংলা পক্ষ তাদের পাশে দাঁড়িয়েছে। বাংলা পক্ষই বলেছিল যে ডব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক করার। বাংলা পক্ষই দাবি রাখে যে সেনাবাহিনীতে কেন বাঙালি রেজিমেন্ট থাকবে না, সেটা বাংলা যেমন গোর্খা রেজিমেন্ট রয়েছে, কেন বাঙালি রেজিমেন্ট থাকবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বাঙালি ছিলেন, তিনিই প্রথম সেই অর্থে যদি দেখতে হয় যে ভারতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। অন্তত তাকে সম্মান জানিয়ে তো একটা ফৌজ রাখাই যেত, যেখানে বাঙালিদেরকে সেনাবাহিনীতে সেই মানে কোটায় সংরক্ষণ অন্তত করা যেতে পারতো, বা বাংলা পক্ষ সেভাবে সেই দাবি তারা করেছে, যদিও সেই দাবি তারা আজও সেই দাবির আদায় করে উঠতে পারেনি, কিন্তু তারা লড়াই করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। এই যেমন বিদ্যুৎ দপ্তরে কলকাতা লিগে ভূমিপুত্র সংরক্ষণ করার তারা যে দাবি জানিয়েছিল, সেই দাবিগুলো কিছু কিছু দাবি তাদের পূরণ হয়েছে। রাজ্য সরকার তাদের সেই দাবি পূরণ করেছে, তবে তাদের বক্তব্য যে এখনো বহু দাবি তাদের মেটেনি, বহু দাবি তাদের পূরণ হয়নি, এখনো কিন্তু তারা সে সমস্ত বক্তব্য রেখে চলে। ঠিক আছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? সরি, তোমাকে একটু মানে বিব্রতই করা হয়েছে, কারণ তোমাদের কালকে অনুষ্ঠান বা এই এত বড় একটা সমাবেশ করার ডাক দিয়েছো, আজকে তোমাকে সময় চেয়েছি। আর কৌশিককে আমরা কিছুটা দেরিতেই পেলাম, যাই হোক ও অনেক ব্যস্ততার মধ্যে আজকে সময় দিয়েছে। থ্যাঙ্কফুল কৌশিক। প্রথমেই তোমাদের কালকে এই যে তোমরা বলছো বাঙালির সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে, সবচেয়ে বড় সমাবেশ, কারণ বাঙালিকে অনেকেই কটাক্ষ করে অনেক ধরনের বক্তব্য রাখে যে বাঙালির কোনো ইউনিটি নেই, বাঙালি একসঙ্গে হতে পারে না। তো তোমরা এটাকে কি করে দাবি করছো যে সবচেয়ে বড় সমাবেশ হবে এবং বহু সংখ্যক বাঙালি এক জায়গায় এক ছাতার তলায় আসতে পারবে? দেখো ঋষিকেশ দা, যে আমরা ধর্মতলা চলো ডাক কারা দিতে পারে? এক, বড় রাজনৈতিক দলগুলো, দুই, ধর্মীয় সংগঠনগুলো, তাই তো? এতদিন কারা দিয়েছে? হয় বড় রাজনৈতিক দল, ব্রিগেড চলো, ধর্মতলা চলো, আর ধর্মীয় সংগঠনগুলো দিয়েছে। বাংলা পক্ষ যারা ভোটে লড়ে না, তারা দাবি করছে যে আগামীকালের পর বাঙালি এক হতে পারে না, এটা কেউ বলবে না। যখন কোনো বড় দলের সমাবেশ হয়, বিজেপির যদি 5,000 লোক হয়, 5,000টা ক্যামেরা, মিডিয়ায় 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং, 20 দিন আগে থেকে প্রেস কনফারেন্স ও নানা রকম বক্তব্য শোনানো হয়, তারপরও মাঠ ফাঁকা থাকে। বাংলা পক্ষর কোনো মিডিয়ায়, না এবিপি আনন্দ, না 24 ঘন্টা, না কলকাতা টিভি, কোথাও না, কেউ 5 মিনিটের স্লট দেয়নি, 1 সেকেন্ডের স্লট দেয়নি। আমরা মিডিয়া নির্ভর নয়, মিডিয়ায় দেখাইনি আমাদেরকে, তারপরও দাবি করে বলছি হাজারে হাজারে বাঙালি আসবে। কারণ আমরা বাঙালির সঙ্গে 365 দিন সুখে দুঃখে থাকি। আমরা ভোট বাকি নই, আমরা ভোট চাই না, আমরা বাঙালির অধিকার চাই। আমরা দালালি করি, বাঙালির দালালি করি। কালকে তোমার চ্যানেলেও হয়তো ভিডিও যাবে,
অনেক মিডিয়া ভিডিও করবে। বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক হিসাবে বলছি, দাবিটা মিলিয়ে নিও। অর্থ অপ্রতুল, আমাদের তো আর বিশাল বিশাল ফান্ডিং নেই, ব্যবসায়ীদের থেকে কালো বাক্স নেই, আর আমাদের লাল ডায়েরিও নেই, কিন্তু আমাদের বাঙালির ভালোবাসা আছে। যার যতটুকু সামর্থ্য বাঙালি ভরিয়ে দিয়েছে, আমরা বাঙালির কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, বাঙালি ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। কোন দল চাঁদা যাইতে গেলে হয় ভয়ে দেয়, নয়তো গালাগাল করে। বাংলা পক্ষ কেউ গালাগাল করে ফিরিয়ে দেয়নি, বাঙালি নিজে থেকে চাঁদা দিয়েছে। তাই আমরা দাবি করে বলছি যে দেখবে, বাঙালি কাঁকড়ার জাত, বাঙালি এক হতে পারে না, কালকের পর কেউ বলবে না। তাও বলবে, কারণ এটা অপপ্রচার। হিন্দি সাম্রাজ্যবাদ এটাই চায়, ঘন্টা খানে ঘন্টা 24, ঠিক আছে, চোখে চোখ বুঝিয়ে অনেক কিছু শেখায় তো বাঙালিকে। কিন্তু বাঙালির প্রাণের সংগঠন হয়ে উঠেছে বাংলা পক্ষ। আমাদের কোনো বড় মিডিয়া নেই, আমাদের 100টা পেজের যা রিচ আছে, 20টা বড় মিডিয়া মেলালে হবে না, এরকম দাবি করে বলতে পারি। এটা আমরা তৈরি করেছি, আমরা তৈরি করেছি। আমাদের 20 বছরের ছেলেরা তৈরি করেছে, 25 বছরের ছেলেরা তৈরি করেছে। কোনো টাকা লাগেনি, 0 টাকায় তৈরি হয়েছে, 0 টাকায় তৈরি হয়েছে। কারণ আমরা দাবি করছি এতগুলো, কারণ আমরা যা দাবি করেছি তা করে দেখাই। একদমই। কৌশিক, আমি তোমাদের সংগঠন বা তোমার সঙ্গে বা গর্গদার সঙ্গে তো আজকের সম্পর্ক নয়, বহুদিন ধরেই আমরা বা আমি চেষ্টা করি তোমাদের, মানে হয়তো ফিজিক্যালি থাকি না, মেন্টালি পাশে থাকার চেষ্টা করি ব্যক্তিগতভাবে। আমি আমার চ্যানেলের, মানে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করি তোমাদের সঙ্গে থাকার। হয়তো সবসময় থাকা হয় না, এটাও ঠিক, কিন্তু তোমাদের এই দাবিটা সত্যিই অনেক বড় দাবি, এবং সেটা দেখার অপেক্ষা আমিও রয়েছি যে সত্যি বাঙালি এক ছাতার তলায়। হ্যাঁ, এটা তো ঠিক যে তোমাদের শুরুটা যেমন ছিল, আজকে দাঁড়িয়ে কবছর হবে, বছর 5 8 8 8 8 বছর। তো 8 বছর আগের বাংলা পক্ষ আর 8 বছর পরের বাংলা পক্ষ এক নয়। এখন মানে জেলায় জেলায় তোমাদের সংগঠন অনেকটাই বেড়েছে, আগের তুলনায় বহুগুণ বেড়েছে, এবং আমিও এটা দেখার অপেক্ষায় রয়েছি যে সত্যি একটা বড় সমাবেশ হোক। তো আপনাদের প্রত্যেককে বলবো, হ্যাঁ প্লিজ প্লিজ। শুধু বলতে চাই, বাংলা পক্ষ ভোটে নেই, বাংলা পক্ষ দাবিগুলো ভোটে থাকবে। বাংলা পক্ষ একমাত্র সংগঠন যারা ভোটে লড়ে না। ইতিমধ্যে ইশতেহার প্রকাশ করেছে, দাবি সনদ প্রকাশ করেছে, জেলা ভিত্তিক দাবি সনদ। আমরা বলছি, বাংলা পক্ষ ভোটে লড়বে না, বাংলা পক্ষ দাবিগুলো ভোটে লড়বে। আর রবি ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো, কাজী নজরুল ইসলামের জন্মস্থান জামুরিয়া, কোন দল যদি বহিরাগত প্রার্থী দেয়, তাকে আমরা হারাবো, মাঠে নেমে হারাবো, যা হবার হবে। যে আক্রমণ বাংলা পক্ষের ওপর আসবে। জামুরিয়া এবং জোড়াসাঁকো এই দুটো আইকনিক জায়গা। আমাদের প্রাণের রবি ঠাকুর এবং নজরুল, বলে না বাঙালি রবি নজরুলের জাতি, সেই জাতির প্রতিনিধি হয়ে বলছি, এই দুটো জায়গা বহিরাগত আগ্রাসনের কবলে চলে গেছে। বিধায়ক বহিরাগত, বাঙালি বিরোধী। একজন WBCS এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে, তার পেপার সানমার্কে বাঙালি নেব না বলে বিজ্ঞাপন দেয়। আর একজন বাঙালি মেয়েদের নোংরা নোংরা গান করা পবন সিংকে আমন্ত্রণ জানায়, হরেরাম সিং। এই দুইজনকে আমরা বাংলা রাজনীতি থেকে ছেড়ে ফেলবো, এটা আমাদের 2026-এর চ্যালেঞ্জ। এবং ওসব হিন্দু মুসলমান, গীতা কোরআন মন্দির মসজিদ নয়, আমরা বলছি ভোট হবে বাঙালি জাতি, বাংলা ভাষা এবং বাংলা রাজ্যের অধিকারের দাবিতে, অন্য কিছুতে নয়। যত মিডিয়া, যত ক্যামেরা, যত ইনফ্লুয়েন্সারদের টাকা দিক বিজেপি, যেই দিক, আমাদের ছেলেরা 8 বছরে বাংলা রাজনীতিকে বাঙালিময় করে তুলেছে। 8 বছরে আমরা অনেক পথ চলতে হতে পারিনি, হয়তো অনেক ব্যর্থতা আছে, হয়তো অনেক খামতি আছে, কিন্তু 8 বছরে বাংলা বাঙালি, বাংলা বাঙালি, বাংলা বাঙালি সব জায়গায় রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছি। এবং আজকে দাঁড়িয়ে যেটা সহজ মনে হয়, 2018 সহজ ছিল না। তখন বাঙালি বাঙালি করলে বলতো এরা প্রাদেশিক, ভারত বিরোধী, মাথায় ক্র্যাক আছে। কেউ ভেবেছিল 2018-র আগে যে বাঙালি বাঙালি করে রাজনীতি সম্ভব? কেউ ভাবেনি। তুমি এবং আরো কয়েকজন সাংবাদিক
শুরু থেকে আমার সঙ্গে আছো, তুমি বাংলা টাইমে ছিলে, তোমার সঙ্গে আমি তোমার চ্যানেলে তোমার শোতে আমি ডিবেট করেছি, গর্বদাও বিভিন্ন সময় গেছে, আরো কয়েকজন বাঙালি সাংবাদিক বারবার আমাদের পাশে থেকেছে, সকলকে ধন্যবাদ জানাই। আগামীকাল প্রতিটা বাঙালির কাছে অনুরোধ, একটা দিন নিজের জাতিকে দিন, একটা দিন ধর্মতলা ভরিয়ে দিন। কোন দলকে জেতানোর জন্য ধর্মতলা ভরাতে বলছি না, নিজেকে জেতানোর জন্য, নিজের ছেলে মেয়েকে জেতানোর জন্য, নিজের জাতিকে, নিজের মাতৃভূমিকে, নিজের মাতৃভাষাকে জেতানোর জন্য আগামীকাল ধর্মতলা ভরিয়ে দিন। একটা দিন আমরা আপনার কাছে ভিক্ষে চাইছি, একটা দিন। বাঙালি আজকে যে মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, প্রতিরোধ করার ডাক দেব আমরা। আমরা আগামীকাল বুঝিয়ে দেব বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটিতে শেষ কথা বলবে বাঙালি। একদমই। কৌশিক, এবার নিঃসন্দেহে যেহেতু সাম্প্রতিক রাজনীতি নিয়ে বেশ কিছু চর্চা চলছে, বেশ কিছু বিষয় নিয়ে, এবং যেহেতু সামনেই ভোট, কিন্তু তার আগে এখন যেটা চলছে সেটা হচ্ছে এসআইআর। আর এই এসআইআর দেখা গেছে প্রচুর বাঙালির নাম বাদ গিয়েছে। বিশেষ করে যদি বলতেই হয় এই রানাঘাট কিংবা মানে আমি বলছি নদিয়া, বনগাঁ, এই অশোকনগর, এই সমস্ত এলাকায় মানে মতুয়া ভোট যেটা, হয়তো সেটা বিজেপিই পেত, কিন্তু তারা তো বাঙালি, তাদের ভোটটা বাদ যাচ্ছে, যাওয়ার আশঙ্কা অনেক বেশি, যা খসড়া তালিকায় দেখা যাচ্ছে। অথচ যে বিজেপি বলতো রোহিঙ্গারা ঢুকে পড়েছে, 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশিকে তাড়াবে, দেখা যাচ্ছে যে মুসলিম অধ্যুষিত এলাকাতে খুব কম সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? একটা সুখের খবর, একটা দুঃখের খবর। সুখের খবর হলো কেউ কাকপক্ষী কোনো দল বলেনি, বাংলা পক্ষ লড়েছে। 2 রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে লাঠি মেরে তারাও তাদের। কলকাতা থেকে চৌরঙ্গি ফাঁকা, জোড়াসাঁকো ফাঁকা, ভাটপাড়া ফাঁকা, বহিরাগত ক্রিমিনালরা 2 জায়গায় ভোটার কার্ড করেছে, তাদের অনেকের নাম বাদ গেছে, এটা ভালো খবর, বাংলা পক্ষ লড়েছিল। আর অনেকে আবার 2 জায়গায় নাম তুলেছে, তাদের সামনে বিপদ আসছে। দুঃখের কথা হলো বাঙালি জাতির, আমাদের প্রাণের, আমাদের রক্তের রক্ত, জাতির রক্ত, দেশভাগের বলি হওয়া হিন্দু বাঙালিকে বিজেপি সিএ এর স্বপ্ন দেখিয়ে নাগরিকত্ব দেওয়ার কথা বলে আসলে ভোটাধিকার কেড়ে নিল এসআইআরে। বিজেপি বারবার ঠকি দেশভাগের বলি হয়ে মুসলিমদের কারণে হিন্দু বাঙালি এপারে চলে এসেছিল, ধরে নিলাম, এবং এটা সত্য। মুসলিম বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এই মুসলিম বিদ্বেষকে উস্কে দিয়ে নিজের ক্ষতি করেছে মতুয়ারা এবং নমশূদ্র বাঙালি, উদ্বাস্তু বাঙালি বিজেপির ফাঁদে পা দিয়ে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে গেছে। এই যে বিজেপি যখন 2 কোটি রোহিঙ্গা বলে, আসলে এরা মতুয়া উদ্বাস্তুদের কথা বলে। এটা বাংলা পক্ষ বারবার বলেছে। বাংলা পক্ষ কি বলেছে বারবার? সিএটা হচ্ছে ভাওতা, নাগরিকত্ব পাবে না। এদিকে ভোটাধিকার কাটা গেল এসআইআরে। মিলছে? আমরা যা যা বলেছি 100% মিলেছে। মতুয়ারা অনেকে বোঝেননি, ভুল বুঝেছেন, কিন্তু এটা বলছি, আপনি বিজেপির কাছে ভোটের কাঁচামাল, কিন্তু কৌশিক মাইতির কাছে, বাংলা পক্ষের কাছে আপনি আমার জাতির রক্ত, আপনার কষ্ট আমার কষ্ট, আপনার যন্ত্রণা আমার বুকে যন্ত্রণা, আমাদের বুকে যন্ত্রণা। তাই ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায়, বারবার নয়, 4বার 5বার বেলতলা দিয়ে গেছো, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। এবার তো সেবা, নিজের সেবাটা করো, নিজের কথাটা ভাবো, বাঙালির কথাটা ভাবো। কৌশিক, আরেকটা প্রশ্ন কৌশিক, এই যে আমরা দেখছি রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের ঘটনা, কোথাও খুন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, কোথাও হেনস্থা করা হচ্ছে, বাধ্য হচ্ছেন তারা বাড়িতে ফিরে আসতে, আমাদের রাজ্যে ফিরে আসতে, কাউকে কাউকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদিও আবার মুখ পুড়িয়ে তাদেরকে ফেরত নিয়ে আসতে হচ্ছে সোনালী বিবিদের মতন মানুষজনকে। তো অনেকেই বলছেন, মানে কয়েকজন বিজেপি নেতাদের সঙ্গে আমার যে অনুষ্ঠান হয় নারদ আমার কলকাতা টিভি চ্যানেলে, তো সেখানে কয়েকজন বিজেপির বক্তব্য যে এটা বাংলা পক্ষের জন্যই হচ্ছে, বাংলা পক্ষ এ রাজ্যে বাঙালি বাঙালি করে এই জাতিসত্তা নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করে, অবাঙালিদের উপর অত্যাচার করে, যদিও কোথায় অত্যাচার করেছে সেটা বলতে পারেনি, সেই কারণেই এই ঘটনা, পাল্টা এটা হচ্ছে নাকি? দেখো, বিজেপির একটা নেতাকেও বাংলায় আমি শিক্ষিত মনে করি না, জোকার মনে করি, ঠিক আছে? এটা আমি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক, এটা বাঙালি জাতির দুর্বলতা যে ওদেরকে আচ্ছা করে দিতে পারেনি। কারণ সবাই শক্তের ভক্ত, নরমের জম। যে ওড়িশা বাংলার দয়ায় বেঁচে আছে, বাংলায় করে কমে খাচ্ছে, বাংলা থেকে টুরিস্ট না গেলে ওরা না খেয়ে মরবে,
তারা বাঙালিকে খুন করছে। এখানে একটা ওড়িয়া মার খেয়েছে? এই যে মার খায়নি, এটা বাঙালি জাতির দুর্বলতা। যদি 50টাকে দেওয়া হতো না, তাহলে ওখানে মারা বন্ধ হয়ে যেত। কারণ ওখানে বাঙালি 1 লাখ থাকলে এখানে 20 লাখ আছে। এটা বিজেপি ভুল বলছে। বাংলা পক্ষ দুর্বলতা, বাংলা পক্ষ দিতে পারেনি, বাঙালি দিতে পারেনি। দিলে এটা কোনোদিন উল্টোটা হতো না। ভয়ে বাপ বাপ করে বন্ধ করে দিত। তামিলের গায়ে কেউ হাত তুলতে পারে না, মারাঠির গায়ে কেউ হাত তুলতে পারে না, বাঙালির গায়ে পারে। কারণ বাঙালি দিতে জানে না। দেবে, আগামীতে দেবে, নিশ্চিত থাকো দেবে। কৌশিক, এর পরে যেটা জানতে চাইবো, এই যে তোমরা যেটা বলছো যে সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে, কিসের দাবিতে সমাবেশ? সমাবেশটা কেন? এক, এই যে পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ না পেয়ে বাইরে যাচ্ছে। অন্যদিকে 2 কোটি বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ওড়িশা বাংলায় লুটে পুটে বাংলাকে ঘুণ ধরিয়ে দিচ্ছে। বাংলার টাকায় 5টা রাজ্য চলছে। কেন? বাংলা নিজের মেয়েকে চায়, আর ভোট পুরলেই বাংলার মেয়ে, নিজের মেয়ে বিহারের উন্নয়ন চায়, লিট্টির উন্নয়ন চায়, হিন্দির উন্নয়ন চায়, উর্দুর উন্নয়ন চায়। এটা চলবে না। বাংলার মেয়ের বাঙালির উন্নয়ন চাই, ভূমিপুত্রদের উন্নয়ন চাই। তাই বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। বাঙালি অন্য জায়গায় পড়ে পড়ে মার খাবে, আর মুখ্যমন্ত্রী বলবে 90% বিহারিকে আমি পৌরসভায় কাজ দিয়েছি। এটা চলবে না, এটা চলবে না। বিজেপি অন্য রাজ্যে মার খাবে, আর এখানে বিজেপি মারবে বাঙালিকে, আর এখানে বিজেপি রাজনীতি করবে। এটা চলবে না। বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। হিন্দি উর্দু একাডেমি চলবে না, ওদের কাউন্সিলর চলবে না, বিধায়ক চলবে না, এমপি চলবে না, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান চলবে না, বিবেক গুপ্তা চলবে না, হরিরাম সিং চলবে না, ববি হাকিমও চলবে না। বোঝা গেছে? এই দাবি। বাঙালি রক্তে স্বাধীন ভারত, সেখানে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট নেই, বিহার রেজিমেন্ট আছে, সরলেকে অফিস। মারাঠা, রাজপুত, রাজপুতানা, পাঞ্জাব, মাদ্রাজ, আসাম, গারোয়ালি, কুমায়ুনি, জাট, মার সব রেজিমেন্ট আছে। সুভাষের জাতি রেজিমেন্ট নেই। তাই এই ভোটে ইস্যু করব যাতে এই দলগুলো লড়াই করে বাঙালি রেজিমেন্টের দাবিতে। আমাদের দাবি চাকরি, কাজ, টেন্ডারে 90% ভূমিপুত্র সংরক্ষণ। আমাদের দাবি 100% বাঙালি বা ভূমিপুত্র প্রার্থী, মানে বাঙালি, সাঁওতাল, কোচ, মেচ, লেপচা, রাজবংশী এরকম প্রার্থী চাই। কোনো বহিরাগত প্রার্থী চলবে না। এবং সমস্ত জায়গায় বাংলায় পরিষেবা চাই। সিএর নামে ভাওতাবাজি নয়। সকল উদ্বাস্তু হিন্দু বাঙালির নাগরিকত্ব চাই অবিলম্ব এবং নিঃশর্ত। এসআইআর এ 2 রাজ্যের ভোটার কার্ড, তাই বাংলার ভোটার কার্ড বাতিল করতে হবে। এবং মতুয়া, উদ্বাস্তু, হিন্দু উদ্বাস্তুদের ভোটাধিকার কাটা যাবে না। এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবি। এই যে রোজ রোজ হিন্দু মুসলমান টক্সিক যে আলোচনা, কলতলার যে আলোচনা, মানুষের জীবন বিষিয়ে দেওয়া, কাজের কাজ না করে, এই আলোচনা থেকে বেরিয়ে বাঙালির পেটের দাবি, কৃষকের দাবি, শ্রমিকের দাবি, চাকরিজীবীর দাবি, চাকরি প্রার্থীর দাবি, ছাত্রর দাবি, ব্যবসায়ের দাবি, পুরুষের দাবি, নারীর দাবি, প্রতিটা ভূমি সন্তানের দাবি, সবার দাবি নিয়ে গর্জন। অর্থাৎ এই দাবিগুলোকে সামনে রেখেই তোমরা আগামীকালের সমাবেশ করছো। এই সমাবেশে আহ মানে তুমি বা গর্গদা তো থাকবেই, আরো কোনো বিশিষ্ট ব্যক্তিকে আমরা দেখতে পারবো কি? কৌশিক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি, আগামীকালে তোমাদের যে সমাবেশ, 11 তারিখে যে সমাবেশ, সেই সমাবেশে তুমি বা গর্গদার মতন লোকজন তো থাকবেই, তোমাদের মতো লোকজন তো থাকবেই। বিশেষ কোনো অতিথিকে আমরা দেখতে পারবো কি? না, আমরা এই চেষ্টাটা করি না। কারণ প্রত্যেকের নিজের ক্ষেত্র আছে। আমাদের পক্ষে যখন আমরা চিঠি দিই সরকারকে, তখন বাংলার তাবর তাবর শিল্পী, তাবর তাবর সাহিত্যিক সকলে আমাদের সঙ্গে আছে। যার নাম বলবে, জয় গোস্বামী থেকে, মাননীয় জয় গোস্বামী থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবদা থেকে সৃজিত দা, চন্দন সেন থেকে সব্যসাচী চক্রবর্তী, পবিত্র সরকার থেকে ভাটনগর পুরস্কার পাওয়া দীপমান গাঙ্গুলি, সকলে আমাদের সঙ্গে আছে। কিন্তু এই সভাটা
শুধু রাজনীতির সভা। আমরা কোনো ডাইভারশন অফ অ্যাটেনশন চাই না। তুমি বলছো এটা শুধু রাজনীতির সভা? একদম। তাহলে কি তোমরা মানে এই আগামী নির্বাচনে কাউকে দেখবো তোমাদের থেকে প্রার্থী হতে? না, বললাম না, আমরা ভোটে নেই, আমাদের দাবিগুলোকে ভোটে লড়াবো। প্রথমেই তো বললাম আমরা ভোটে নেই, আমাদের দাবিগুলোকে ভোটে লড়াবো। 294 জন আমাদের প্রার্থী হবে, 294 জন আমাদের প্রার্থী হবে, আমরা সেটা চাই। যেখানে বাঙালি প্রার্থী যাদের থাকবে তোমাদের সাপোর্ট তাদের পাশে, সে বিজেপি হোক, সিপিএম যে হোক, কংগ্রেস। জোড়াসাঁকো এবং জামুরিয়ায় বহিরাগত প্রার্থী দেবে তাকে আমরা হারাবো। আচ্ছা, মানে বিশেষ করে এই অবাঙালি অধ্যুষিত আসানসোল, জামুরিয়া তুমি যেমনটা বলছো, বা এদিকে ভাটপাড়া, অবাঙালির অধ্যুষিত রাজ্য বলে এখানে শোনা গেল না তোমার কথাটা, আরেকবার। তোমার কথা শোনা যাচ্ছে না কৌশিক, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ তুমি? আমার কথা শুনতে পাচ্ছ কৌশিক? হ্যাঁ, এবারে একটু শেষ করতে অনুরোধ করবো। আমাদের ফোনে মানে ফ্লাডেড উইথ ফোন, হ্যাঁ, শেষ কথাগুলো শুনতে পেলাম না আমি, আরেকবার যদি রিপিট। আমরা ভোটে নেই, দেখো না, আমরা ভোটে নেই, কিন্তু আমরা ভোটে থাকবো 2021-এ। তোমার বোধহয় অনেক ফোন আসছে, কথা শোনা যাচ্ছে না, মাঝখানে কেটে যাচ্ছে কথা, কিচ্ছু শোনা যাচ্ছে না কৌশিক। আই এম সরি কৌশিক। শোনা যাচ্ছে না। স্টপ হয়ে গেছো, কানে শোনা যাচ্ছে না কৌশিক। কৌশিক, শেষে কথাগুলো তোমার শোনা গেল না, বুঝতে পারছি তোমার বোধহয় অনেক ফোন আসছে, যে কারণে অডিও কিছুটা নেটের কানেকশনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি যেটা শেষ করলে ভালো হয়, কারণ পরের পর ফোন হ্যাঁ, ঢুকছে। আমি বুঝতে পারছি। আমি যেটা বুঝতে পারলাম, তোমার বক্তব্য হচ্ছে তোমরা ভোটে নেই, কিন্তু তোমাদের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়ে যে বা যারা লড়বেন তাদের সঙ্গে তোমরা রয়েছো, এবং অবাঙালিদেরকে তোমরা হারাবে, সে যে দলেরই হোক না কেন। এটাই মূল উদ্দেশ্য তোমাদের। এবং বলছি, তুমি হচ্ছে শিক্ষিত সাংবাদিক, তুমি জানো অনেক শিক্ষিত বলতে বলেছি রাজনৈতিকভাবে শিক্ষিত, অনেক রাজনৈতিক অশিক্ষিত সাংবাদিক আছে যারা ভোটের রেজাল্টের পর ধরতে পারে না যে এত চেঁচিয়েও কিছু হলো না কেন, কারণ আসল খেলাটা কোথা থেকে বাংলা পক্ষ খেলে দেয় কেউ ধরতে পারে না, কারণ ক্যালকুলেশনে থাকে না। এবারও তাই হবে। বেশ, দেখা যাক। আপাতত তোমাদের এই সমাবেশের জন্য শুভেচ্ছা রইলো, এবং তোমাদের যে দাবি সবচেয়ে বড় সমাবেশ যেন হয়, সেদিকে আমাদের নজরও থাকবে। আপাতত অনেক ধন্যবাদ কৌশিক, বুঝতে পারছি তুমি অনেক ব্যস্ত রয়েছো। অনেক ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমার দর্শকদের, এবং বলবো যারা বাংলা ও বাঙালি পাশে থাকতে চান, কৌশিকদের এই সমাবেশে, বাংলা পক্ষের সমাবেশে প্লিজ জয়েন করুন। থ্যাংক ইউ। ওই ইন্টারভিউ যে ফোন করেছিল ওকে ফোন করো।